সকালের এই মিষ্টি রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম আবারও তিনজনে। যাচ্ছি কোথায়? আমাদের তো যাওয়ার একটা জায়গায় আছে, মনার বাড়িতে। দীর্ঘ 2 সপ্তাহ ভরে পাখির পরীক্ষা হওয়ার পর পাখি এবার যাচ্ছে তার মনার বাড়িতে। আমরা যেমন ছোটোবেলায় ফাইনাল পরীক্ষা হওয়ার পর মামার বাড়ি যেতাম, তাই পাখিকেও সেটা বোঝানোর জন্যই নিয়ে যাচ্ছি মনার বাড়ি। এই 2 সপ্তাহ আমি একবারের জন্য ও বাড়িতে যাইনি, কারণ এটাই আমি ওকে বোঝাবো যে ফাইনাল পরীক্ষা হওয়ার পর মামা বাড়ি যেতে হয়। তো মা মেয়ে তো চললাম, পাখির বাবা চলে আসবে। আজকে গিয়ে ভাবছি এক রাত্রি থাকবো, কারণ কাছাকাছি হওয়ার জন্য থাকা হয় না সেভাবে। আর পাখিও প্রতিদিনই আসার সময় মন খারাপ করে দাদার কাছে গিয়ে বলে, দাদা আমি চলে যাচ্ছি। তো আজকে ভাবছি পাখির সেই মনের আশাটা পূর্ণ করব। আর এই যে আমরা চলে এসেছি মনার বাড়ি। তো মনার বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই পাখির তো আনন্দ আর কে দেখে। আমাদের নামিয়ে দিয়ে পাখির বাবা চলে গেল, আর লিফটে করে চলে এলাম। আর আসা মাত্রই পাখির আনন্দ কে দেখে। এটা হচ্ছে পাখির সাম্রাজ্য, পাখির জন্ম এখানেই, পাখি ছোটোবেলা থেকে এখানেই বেড়ে উঠেছে। তাই পৃথিবীর সব জায়গা একরকম, আর মনার বাড়ি হচ্ছে তার থেকে অন্যরকম একটা আনন্দের জায়গা। আর কে কোথায় যাবে জানি না, পাখি এখানে আসতে পারলেই বড়ই খুশি হয়। আর এই তো দেখতেই পাচ্ছ তার নিজের সাম্রাজ্যে চলে এসছে। আর এই যে সাম্রাজ্যের মালিক বসে আছে, আর এসেই ছুটতে গিয়ে দাদার সঙ্গে দেখা করে এলো, দাদা আমি চলে এসেছি। তার আনন্দ আর কেউ ধরে রাখতে পারছে না। আর যখনই শুনেছে আজকে তাকে এখানে থাকতে দেয়া হবে পুরো গোটা দিন আর গোটা রাত, সে বড়ই খুশি। আর সেই খুশিতে তাল মিলিয়েছে ভোলানাথও। এখন চলতে থাকবে দুজনের সারাদিনের দুষ্টুমি আর সারাদিনের ভালোবাসা। ছোট্ট ছোট্ট দুষ্টুমি, অনেক আদর, অনেক ভালোবাসা। এখন দেখছিল ভোলানাথ কার্টুন, আর সেই সুযোগে পাখি একটু গাড়িটা চালিয়ে নিচ্ছিল। এই তো কিছুদিন আগেও পাখি কিন্তু এই গাড়িটার প্যাডেল ঘোরাতে পারতো না, আর এখন কিছুদিন ধরে দেখছি ও ভালোই প্যাডেলটা ঘোরাতে পারছে। তাই এবার মনে মনে পরিকল্পনা আছে ওকে একটা সাইকেল কিনে দেওয়া হবে। আর সাইকেল চালাতে ও বড়ই ভালোবাসে। যখন ফ্ল্যাটের নিচে নিয়ে যাই, বড় বড় দিদি আর দাদাদের সাইকেল দেখে খুবই আনন্দ পায়। তাই ভাবলাম দুটো বিচ্ছুকে নিয়ে যাই একটু নিচে, একটু রোদ লাগিয়ে নিয়ে আসি। দুজনেরই প্রচুর ঠান্ডা লেগেছে, তাই দুজনেরই মেজাজটা একটু খিটখিটে। যখনই শুনলো নিচে যাব, ভোলানাথের অনিচ্ছা থাকা সত্ত্বেও যখন দেখলো দিদিভাই যাচ্ছে তাকেও যেতে হবে। আর এই যে তাদের ভালোবাসা, এই ভালোবাসা কি একটু ক্যামেরাবন্দি না করলে হয়? আস্তে আস্তে দিন চলে যাবে, এরা বড় হয়ে যাবে, আর আমার এই ইউটিউব বা ফেসবুকের এই পেজে এদের ভালোবাসার স্মৃতিগুলো অটুট বন্ধনে বাঁধা থাকবে। তো আজকের মতো এখানেই শেষ।